হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 7টা মতো বাজে। আমার স্নান টান সব কমপ্লিট। দেখুন হালকা রোদ্দুর উঠেছে, দেখছেন? আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আমার কাজ আছে, তাই রাধা মাধব আর গোপালকে পরিষ্কার করতে হবে, তাই জন্য সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। তো চলুন করেই নি। এই দেখুন, চলুন করতে করতে আপনাদের সাথে কথা বলতে, ঠিক আছে? মতো বাজে, সেই পুজো দিতে এসেছি কটা, আটটার সময় কারেন্ট গেছে। এইমাত্র কারেন্ট আসলো। প্রত্যেকটা শুক্রবার এইরকম কারেন্ট জ্বালাচ্ছে। আর এই দেখো আমার রাধা মাধবের লোক, পুরো ইয়েলো ইয়েলো। গোপুকে ইয়েলো পরিয়েছি, রাধা মাধবকে ইয়েলো পরিয়ে দিয়েছি। আর এখন আমাকে দোকানে যেতে হবে ডবল সাইড টেপ নিয়ে। আজকে আবার শুক্রবার, এখানকার সব স্টেশনারি সব স্কুলে বন্ধ। পড়াশোনার দিকে যেতে হবে। আর এখন একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নিয়ে যেতেই হবে। রোদের তেজ দেখেছেন? ভালো, এই রোদের তেজটা থাকুক। কালকে কটা হবে? দুটো আড়াইটার দিকে এত মেঘ ডাকছে, যেমন মেঘ ডাকা তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক যেমন মেঘ ডাকছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আড়াইটে নাগাদ বৃষ্টি হয়েছে হালকা মতো। যাই হোক, চলুন ডবল সাইড টেপ আনবো, তারপর লাইটসগুলো লাগাতে পারবো। চলুন, হ্যাঁ, বেলা করে লাভ নেই, রওনা দিই। অলরেডি 11:30 বেজে গেছে। আর আমি ঝট করে দোকানে গেলাম, ঝট করে ডবল সাইড টেপ নিয়ে আসলাম, লাইটসগুলো বার করে নিয়েছি। আরও ঘরে রয়েছে, এগুলো ছপ করে লাগিয়ে নেবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে। এগুলো লাগানোর পর দেখি আর কি কাজ থাকে। বিকালের মধ্যে আমাকে পুরো সাজানো গোছানো কমপ্লিট করতে হবে, কারণ 7টা 7:30টার মধ্যে ঠাকুর চলে আসবে, নিয়ে আসবো। রোদটা দেখেছেন? পুজো কটা দিন এরকম রোদ থাকুক, গরম লাগবে কিন্তু রোদ থাকুক। বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যাবে, রোদটা থাকুক এরকমই। চলুন, হ্যাঁ, 11টার মতো বাজে। আবার এগুলো এক বালতি রয়েছে, এগুলোকেও ধুতে হবে। প্রচুর কাজ। চলুন সব কিছু লাগিয়ে সেট করে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন।
নিয়ে চলে এসেছি। এটা দেখতে ভালো লাগবে, যখন এই ঢাকনাগুলো উঠে যাবে তখন দেখতে ভালো লাগবে, বুঝলেন? লাইটটা ফুটবে ভালো, যে কম্বিনেশনে আমার ঠাকুরটা আনা আছে। চলুন, আজকে ব্লগটা খুবই ছোট ব্লগ হবে, কারণ সকাল থেকে অনেকটা বিজি ছিলাম, তাই কারণে বড় করতে পারিনি, মানে সব কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে ব্লগটা খুবই একটা ছোটোখাটো ব্লগ আসবে। আর কালকে তো পুজোয় আই থিঙ্ক আমি 4 দিন না, আমি 1.5 দিন রাখবো বাপ্পাকে। একটু দিনটা এদিক ওদিক হয়েছে, 4 দিন নয় 1.5 দিন থাকবে বাপ্পা আমার কাছে, এটাই ঠিক হয়েছে। আলাদা পক্ষে 1.5 দিন মানে কালকে গোটা দিন আর সানডের হাফ ডে, 1.5 দিন থাকবে, 4 দিন নয়। চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে অল টাইম হ্যাপি রাখার। গণপতি বাপ্পা মোরয়া। চলুন।